আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একই আয়াতে আল্লাহ দুইটা যোগ্যতা দিলেন। কয়টা? আবার বলেন। দুইটা। এক নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে। দুই নাম্বার, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই দুইটা জিনিস আল্লাহ একই আয়াতে নিয়ে আসলেন। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন সেই ব্যক্তি যে আমানতের খেয়ানত করবে না এবং ওয়াদা ঠিক রাখবে। এখন চিন্তা করে দেখেন, এই তিনটা আমাদের সমাজে এখন কমন সমস্যা। কি ওয়াদা ঠিক এখন আর আমরা রাখি না, আমানতেরও আমরা ঠিকঠাক মতো আদায় করি না, কিংবা আমানত ঠিকঠাক মতো জমা রাখি না। এখন আমানত বলতে আমরা কি বুঝি? শুধু টাকা পয়সা রাখলাম, এটাই কি আমানত? আর কিছু নাই? কথা বলেন, আর কিছু নাই? মহিলারা, সাপোজ একটা কথার কথা, একজন ফ্যামিলির লোক, আপনার পাশের প্রতিবেশী বা ঘরের পাশের লোক, তিনি আজকে বাড়িতে আসেন নাই বা আসতে পারবেন না, আপনাকে বলছিল দেখে রাখেন। এখন মনে করেন মহিলা চলে গেছে, একটা উদাহরণ দেয়, ছোট একটা উদাহরণ জাস্ট। মহিলা চলে গেছে, যাওয়ার পরে তার মুরগি একটা ডিম দিছে, মনে করেন কি দিছে? একটা ডিম দিছে জাস্ট। উনি তো চলেই গেছে, আগে দেয় নাই, যাওয়ার পরে দিছে। এখন আমি আর আপনি চিন্তা করলাম যে এই একটা ডিমই তো মাত্র, যেহেতু পাহারা দিতে বলছে, তাহলে কষ্ট তো করতে আসি, মুরগিটা ডাক দিতে আসি, তখন পর্যন্ত যেহেতু কষ্ট করি, সেটা আমার অধিকার আছে, এই ডিমটা খাই ফেলাই। গৃহস্থ তো আর জানে না আমানতের খেয়ানত হয়েছে নি। কথা বল না, আমানতের খেয়ানত হয়েছে নি? হ্যাঁ, হয়েছে না? হয়েছে। তাহলে বোঝা গেল আমার আপনার প্রতিবেশী যারা আছে, এদের সন্তান সন্ততি, এমনকি যার কিছুর দায়িত্ব আমাকে আপনাকে দিয়ে যাবে, তাৎক্ষণিকের জন্য এটা আমার কাছে আমানত। কথা বোঝেন না মনে হয়? আপনি একজন প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানটা আপনার জন্য আমানত। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, রাষ্ট্রটা তাদের জন্য আমানত। আমি এখানে বসে আছি, আমার মসজিদের মুসল্লি, এবং তাদের জান্নাত জাহান্নামের ভয় প্রদর্শন করা আমার জন্য আমানত। না বুঝেন না এখন? তাহলে বোঝা গেল কি, আমার আর আপনার আমানতদারিতার অভাব আছে না নাই? আছে না নাই? আছে। আমরা অনেক সময় দোকানে পর্যন্ত বিভিন্ন মানুষকে বসাই যাই, দেখা গেছে এই সময়ের মধ্যে সে পাইলে, সুযোগ পাইলে দোকানদারের ক্ষতি করার চেষ্টা করে, অথচ এটা তার কাছে ততক্ষণ ছিল। এজন্য এত সহজ ব্যাপার না।